তোমরা অনেকেই আমাকে অনেক দিন আগে বলেছিলে যে আমি যেভাবে নিরামিষের এই ঘুগনিটা বানাই, মটরের ঘুগনি, যাতে একটুও তেল বা মশলা থাকে না, সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। কেউ কেউ তো আবার বলেছিলে অন্তত মুখে একটুখানি বলে দাও কোনো একটা ভিডিওতে। বিশ্বাস করো, এখন কাজের সব দিকে এত চাপ পড়েছে যে আমি সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারি না টাইম মতো। দেখবে ভীষণ অনিয়ম হয়ে যায় আমার ভিডিও শেয়ার করতে। যাই হোক, সেই জন্য আজ যখন আমি আবার এইটা বানাতে নিয়েছি, ভাবলাম থাক যতই কাজের চাপ, আজকে তোমাদের সাথে যেভাবে হোক একটু রেসিপিটা শেয়ার করেই দেবো। তো এই দেখো, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো, নর্মাল যে হলুদ মটরগুলো হয় সেগুলোই। এবার জল ছেঁকে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2টো আলু রয়েছে। আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চিমটে মতো খাবারের সোডা। সব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেবো প্রেশারে। তবে মটরের কোয়ালিটি আর তার সঙ্গে তুমি কীরকম পরিমাণে সেদ্ধ খেতে পছন্দ করো তার উপরে নির্ভর করে 2টো কি 3টে সিটি দিয়ে নিলেই হবে। দেবাবু যেরকম একটু বেশি মটরটা গলে গেলে পছন্দ করে, তাই আমি 3টে সিটি মতো দিয়ে নিই। এরপরে মিক্সির মধ্যে দেখো অনেকগুলো পরিমাণে লঙ্কা নিয়ে নিয়েছি, যে যেরকম স্বাদ খাও সেই অনুযায়ী নিও। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, আর নিরামিষ এই ঘুগনিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এটাকে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে আলু আর মটর। এবারে হাতার সাহায্যে আলুগুলোকে একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে দেবো এই প্রেশার কুকারের মধ্যেই। আর আরেকটা মজার ব্যাপার হলো, প্রেশার কুকারের মধ্যেই কিন্তু পুরো ঘুগনির রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আলাদা করে কোনো কড়াই বা পাত্র লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। দাঁড়াও, আলুটাকে আগে একটু ঘেটে দিয়ে তারপরে আবার ফিরে আসছি। এই দেখো, আলুটাও খুব সুন্দর করে ঘেটে দিয়েছি, ঘুগনির সাথে মিশে গেছে বেশ ভালোইভাবে, অথচ মুখেও পড়বে এইভাবে। আর এতে করে কিন্তু ঘুগনির যে ঝোলটা সেটা একটু থকথকে হবে। আর এরপরে এর মধ্যে ও বাই দ্য ওয়ে, তোমাদের তো বলতেই ভুলে গেছি, গ্যাসটা কিন্তু আমি অন করে নিয়েছি। আর এরপরে এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি দিই, বেশ কালারটা সুন্দর আসে সেই জন্য। আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ ঘুগনিটা সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম। ব্যাস, অলমোস্ট ডান। 1 চামচ চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর নামানোর আগে উপর দিয়ে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। আর একটা জিনিসই বাকি আছে দিচ্ছি, তবে তার আগে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর দেখো, আমি পাশে আরেকটা কড়াইয়ের মধ্যে শুকনো খোলাতে অনেকটা পরিমাণে ধনে জিরের গুঁড়ো একসঙ্গে ভেজে রাখছি। আমি আর আলাদা করে গুঁড়ো করি না, যে গুঁড়ো প্যাকেট পাওয়া যায় সেটাকেই শুকনো খোলায় একসঙ্গে ভেজে রাখি। আর রেশিওটা হচ্ছে 1:2, মানে ধনে গুঁড়োটার থেকে জিরের গুঁড়োটা প্রায় ডবল পরিমাণে থাকে। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এই ভাজা মশলাটাও ওই হাফ চামচের মতো ঘুগনির মধ্যে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঘুগনি। আর এই ঘুগনিটা খেতে এতটাই ভালো লাগে, কি রুটির সাথে খাও, কি লুচি পরোটার সাথে খাও, অথবা শুধু যদি খাও, শুধু খেলে উপর থেকে একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি আর একটু লেবুর রস জাস্ট ছড়িয়ে নেবে। অনেকে এর মধ্যে চাইলে বাটার দিতেও পারো, তবে আমি বাটারটা দিই না। এটা একদমই একটা হেলদি রেসিপি বলতে পারো, যারা ডায়েটে আছো তারাও কিন্তু খেতে পারো। আলুটা স্কিপ করলেই হলো, আলু না দিয়ে বাদবাকি প্রসেসটা দেখো, একদম হেলদি একটা রেসিপি কিন্তু। যাই হোক, হয়ে গেছে আমার। তবে আমি আজকে অতটাও হেলদিভাবে খাচ্ছি না, সেই জন্য এর সঙ্গে আমি একটু ময়দা মেখে নিচ্ছি, কারণ ময়দা লুচি দিয়ে আজ এই ঘুগনিটা খাওয়া হবে। তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে থালাটাও সাজিয়ে নিয়েছি। এবার একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তবে তার আগে তোমরা বলো রেসিপিটা কীরকম লাগলো। যারা যারা চাইছিলে তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। রিভিউ দিতে ভুলো না, বাড়িতে অবশ্যই রান্না করে বলো কীরকম লেগেছে তোমাদের, আর কতটা হেলদি সেটাও দেখো তোমরা একটু। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার অন্য একটা ব্লগে।